নিরামিষ যে কোনো দিনে থোড়ের এই নিরামিষ ঘন্টটা অনায়াসে বানিয়ে নিতে পারবে তোমরা। যা খেতে হয় দুর্দান্ত, বানানোটাও খুবই সহজ। প্রথমত কড়াইটাকে ভালো করে গরম করে তার মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে নিলাম। এবার ফোড়নের জন্য দিচ্ছি 2টি তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা, আর সাথে হাফ চামচের মতন গোটা জিরে। এবার ফোড়ন থেকে মিষ্টি একটা গন্ধ বেরিয়ে এলে ছোট্ট ছোট্ট টুকরো করে রাখা আলু দিয়ে দিলাম। আলুটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার শুধুমাত্র লবণ দিয়ে আলুটাকে একটু বেশ ভালো করে ভেজে নেব, যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায়। ওইদিকে আলুটা ভাজতে ভাজতে এদিকে আরও একটা কাজ আছে। লবণ আর হলুদ দিয়ে থোড়টাকে একটু চটকে নেব। খুব কচি থোড় হলে আগের থেকে সেদ্ধ করার দরকার নেই, একবারে কষে কড়াইয়ে সেদ্ধ করে নিতে পারবে। এইভাবে দেখো আমি থোড়টাকে বেশ কিছুক্ষণ একটু চটকে নিয়েছি এবং জলটাও বেরিয়ে গেছে। এদিকে আলু ভাজাটাও কিন্তু হয়ে গেছে। এবার আমি এখানে 2টো টমেটো নিয়েছি রান্নার টেস্টটাকে বাড়ানোর জন্য। আগে যেহেতু আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম, তাই আর এক্সট্রা আলাদা লবণ দিলাম না। আলুর সাথে একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে টমেটোটাকে একটু গলতে দিলাম। এবার ঢাকা খুলে আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম, 2 চামচ দিয়েছি। যেহেতু নিরামিষ রান্না করব আর একটু মাখো মাখো না হলে ভালো লাগবে না, তাই এখানে আমি 2 চামচ দিয়েছি। এবার বেসিক মশলা হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো, এই সমস্ত মশলা দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষে নেব, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আর এই থোড়ের ঘন্টটা তোমরা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবে। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। মশলাটাকে ভালো করে কষে নেওয়ার পর এখানে যে চটকে রেখেছিলাম থোড়টা, সেই থোড়টাই দিয়ে দিলাম। থোড়টাকেও এই মশলার সাথে বেশ কিছুক্ষণ একটু কষে নেব, তাহলে আমাদের আর খুব বেশিক্ষণ সময় লাগবে না থোড়টা রান্না করতে। বেশ ভালো করে কষে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি ছোলা দিয়ে এই থোড়ের ঘন্টটা বানাবো, তার জন্য স্বাদটা কিন্তু একদমই অন্যরকম হয়ে যাবে। ছোলাটা দিয়ে কয়েক মিনিট একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি জলটা দেব। মশলার সাথে থোড়টাকেও কিন্তু বেশ কিছুক্ষণ একটু কষে নেবে, আর জলের পরিমাণ খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আগে ভালো করে কষে নিয়েছি আর থোড়টা খুব কচি ছিল। আর ঘন্ট হলে সেটা একটু শুকনো শুকনো হয়, তাই জলের পরিমাণটা খুবই কম দিও। দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল, স্বাদ মতো লবণ ও স্বাদ মতন চিনি। নিরামিষ যেহেতু রান্নাটা, তাই একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালোই লাগে। এবার এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব 10 মিনিটের জন্য। তারপর এইরকম একটু রসা রসা থাকতে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লোতে রেখে দেব। দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর ঘি, তাহলেই আমাদের থোড়ের ঘন্ট প্রায় রেডি হয়ে আসবে। হাফ চামচের মতন গরম মশলার গুঁড়ো ও হাফ চামচের মতন ঘি দিয়ে উল্টে পাল্টে 10 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই গরমা গরম নিরামিষ থোড়ের ঘন্ট একদম রেডি। তোমরা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো, আর আমাকে জানাতে একদম ভুলো না তোমাদের কেমন লাগলো আজকের এই নিরামিষ থোড়ের রেসিপিটা। আমার কিন্তু জাস্ট ফাটাফাটি লেগেছে।